জেনজিরা এটা কি করলো? বাবার বয়সে একটা মানুষকে ন্যাংটা করে রাস্তায় নাচালো। খুব অন্যায় করেছে কি জেনজি? আগে সত্য ঘটনা শুনুন, তারপরে আবেগটা টানুন, বিষয়টা বুঝুন, তারপরে মতামত করুন। আজকের ঘটনা কি? আজকের ঘটনা হইতেছে এই যে দেখতেছেন মুরব্বীর মতো একটা বাচ্চা পোলাপান রাস্তায় তার ন্যাংটা করে নাচাইতেছে, তার কিন্তু একটা ভয়ঙ্কর রূপও আছে। নাম তার কুদ্দুস, আওয়ামী লীগের একজন কান্ডারি সৈনিক। এন্ড 2018 সালে 10 বোতল ফেন্সিডিল এবং 15,500 টাকা নিয়ে তিনি পুলিশের হাতে ধরা খেয়েছিলেন। থামেন, আরো অভিযোগ আছে তো ওনার নামে। তিনি যখন জুম্মার নামাজ পড়তে যান, ইমাম সাহেব যখন বক্তৃতায় বলেন ফেন্সিডিল এবং ইয়াবার বিরুদ্ধে কথা বলেন, সেই ইমাম সাহেবকে কি করে ন্যাংটা করে কান ধরে উঠবস করিয়ে ছাড়েন। নিজেকে দিয়েছি দীক্ষা। এখন কিছু লোক বলবে যে সে এই অপরাধটা করছে, তাকে কেন এই শাস্তি দেওয়া হলো? তার জন্য পুলিশ প্রশাসন বা আইন রয়েছে, ছাত্ররা কেন এটা করতে গেল? কিন্তু এখানে কথা হইতেছিল ছাত্ররা যে এই কাজটি করছে, এই কাজটি করার ফলে তার আর ছাত্রদের মাঝে কোনো তফাৎ খুঁজে পাইতেছে না, দুইটা তো একই সমান হয়ে গেল। কিন্তু এখানে কথা হইতেছিল কোনো মানুষ যদি অপরাধ করে থাকে তাহলে অপরাধের শাস্তি অপরিহার্য, তার শাস্তি পেতেই হবে। এই ভণ্ডলোকের ব্যাপারে কষ্ট পাওয়া বিষয়টা এমন হয়ে দাঁড়ালো না যে দাজ্জালের সাথে যুদ্ধ করার পরে বলতেছে যে কানা লোকটির সাথে কেন যুদ্ধ করতে গেলাম। আরে কাকা, চারিদিকে তো এমনিতেই পরিস্থিতি খারাপ, উত্তাল গরম, তার ভিতর আপনাদের এইসব ব্যাগ রিপোর্ট। এর মাঝে কিভাবে পারলেন আপনাদের শোক প্রকাশ করতে? এই যে হাজার হাজার ছাত্ররা মারা গেল, এগুলো কি হবে বলো দেখি, তোমার বিবেচনা। কাকা, আপনি কি জানেন আপনার দাদার কবরস্থানটা কোথায়? আপনি কি কখন আপনার দাদার কবরস্থানে কবর জিয়ারত করতে গেছেন? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটা বছর পর তো এমনি সবকিছু ঠান্ডা হয়ে যেত, তখন আপনারা যাইতেন না শোক দিবস পালন করতে? তখনই যাইতেন। কি জন্য এর মধ্যে শোক দিবস পালন করতে যাইতে হবে? আপনার দলটার এমনি কেউ স্বাধীনতা দিত না, আর আপনি এই উত্তাল ঘরের মধ্যে আপনার শ্রদ্ধার স্বাধীনতা নিতে গেছেন। দিল না আপনার বেবি ডল নাচানে দিতে? সৌরাচারীরা এর থেকে যে কত জঘন্য কাজ করে গেছে, এটা কি বাঙালিরা কি অবশ্যই ভুলে যাবে? নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। তার মধ্যে এখন কি হয়েছে, প্রতি রাতে আসতেছে গুজব, শুধু গুজব। এরে নিয়ে গুজব আসে এ নাকি এভাবে নাচ করার, ইনারে নাচ করার পরে সে রাগে ক্ষোভে চিন্তায় ভাবনায় নাকি স্ট্রোক করে মারা গেছে। না রে ভাই, মরে নাই, এটা বাঙালির গুজব ছড়ানো একটি গুজব। এই দুদিনের ক্ষমতা পেয়ে আমরা যে ক্ষমতা অপব্যবহার করি, এসব আসলে করা ঠিক না। এসব থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আজকে আপনার ক্ষমতা আছে, কাল আপনার ক্ষমতা নাও থাকতে পারে। আজকে আপনার টেবিলে এই সামনে বসে আছেন, আপনি কালকে টেবিলে ওই সামনে বসে থাকতে পারেন। মানুষকে অসম্মান করেন, মানুষকে সম্মান দিয়ে আপনার নিজের সম্মান বজায় রাখুন, না হলে এইভাবে আপনাকে নাচাবে। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলবো, আপনারা গুজবে কান দেন না, গুজব থেকে দূরে থাকুন। যে কোনো ধরনের নিউজ পেলে বা যে কোনো ধরনের ভিডিও পেলে আপনারা আগে সেটাকে যাচাই করুন, তারপরে আপনাকে সেটা চিন্তা ভাবনা করে আপলোড দিন বা যাই করুন না কেন, সেটাকে প্রথমে যাচাই করে নিন। সো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশেষে একটি কথাই রইলো, গুজবে কেউ কান দেবেন না। ধন্যবাদ।